কিছু মনে করবেন না, এসব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ বৈষ্ণব আচার্যের সান্নিধ্য না পেলে এগুলো জানা যায় না। শুধু বইপত্র পড়ে সব হয় না, গুরুদেবের কৃপা চাই আর সঠিক বৈষ্ণবের সঙ্গ চাই। সঠিক বৈষ্ণবের সঙ্গ না পেলে না অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস আপনার মাথায় ঢুকবে না। যেমন আমার নিজের কথাই বলছি, আমি একদিন আমার গুরু ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা যে শিখা বাঁধি না, এই শিখা বাঁধানোর একটা মন্ত্র আছে, শিখা বন্ধনের একটা মন্ত্র আছে। বলছে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। ব্রাহ্মণ যদি শিখা বন্ধন করে শুধু গায়ত্রী মন্ত্র পাঠ করলেই হয়, কিন্তু ব্রাহ্মণ ছাড়া অন্য যদি কেউ শিখা বন্ধন করে তার একটা মন্ত্র হচ্ছে যে ব্রহ্মবাণী সহস্রাণি শিববাণী শতানি চ বিষ্ণুর নাম সহস্রেণ শিখা বন্ধন করম্যহম। মানে ব্রহ্মার 1000 বাণী আমার হৃদয়ে থাক, শিব ঠাকুরের 100টা বাণী আমার হৃদয়ে থাক, এবং বিষ্ণু সহস্র নাম স্মরণ করে আমি শিখা বন্ধন করছি। এটা হচ্ছে বন্ধনের মন্ত্র। আর শিখা মুক্ত করার মন্ত্র কখন? যখন বাথরুমে যাবেন। যেহেতু আগেকার দিনে মানুষ বাথরুমে একবারই যেত, সেই জন্য তাদের একবারই শিখা মুক্ত করতে হবে। আমরা সব রোগী টোগী লোক, আমাদের এখন বারবার যেতে হয়, তাই না? 24 ঘন্টার মধ্যে একবার বাথরুমে যায় এরকম লোকের সংখ্যা কম আছে। আগেকার দিনে যেহেতু সাধক তপস্বী প্রকৃতির মানুষ, এখনো আছে অনেক জায়গায় তপস্বী লোক, তারা একবার বাথরুমে যায়, তাও সূর্য ওঠার আগে, এবং সেই সময় শিখাটা মুক্ত করে দিতে হবে বাথরুমে যাওয়ার সময়। সেই শিখা মুক্ত করার একটা মন্ত্র আছে, সেখানে আমি প্রশ্ন করেছিলাম। বন্ধনের আমার কোনো প্রশ্ন ছিল না, মুক্ততে প্রশ্ন আছে। শিখা মুক্ত করার মন্ত্রটা হচ্ছে যে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী শিখা মুক্তং করণ্যহম। এটা হচ্ছে মন্ত্র। তার মানে আমি এখন বাথরুমে যাব, একটা নোংরা জায়গায় যাব, সেই জন্য আমার দেহে যেসব দেবতা অবস্থান করছো তার একটু দূরে সরে দাঁড়াও, আমি স্নান টান করে আবার আসি, আবার আমার দেহে তোমরা এসো। এটা ভক্তের ভাব, নিজের দিক থেকে ভক্তের ভাব, যে যেহেতু বাথরুম একটা নোংরা জায়গা, সেই জন্য আমি ওখানে যাচ্ছি বলে দেবতাগণ যারা আছো আমার থেকে সরে যাও। এটা হচ্ছে শিখা মুক্ত করার মন্ত্রের বক্তব্য, যে গচ্ছন্তু সকলা দেবা, সব দেবতা চলে যাও। আবার বিশেষ বিশেষ স্পেশাল দেবতাদের নাম ধরে বলা হচ্ছে তোমরাও যাও। কে কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, চলে যাও। বলছে তিষ্ঠতু অত্র অচলা, আস্তে বাচ্চাকে একটু দূরে সরিয়ে নিন। তিষ্ঠতু অত্র অচলা লক্ষ্মী, এখানে শুধুমাত্র অচলা লক্ষ্মী বাস করো, শিখা মুক্তং করম্যহম, আমি শিখা মুক্ত করছি। তাহলে এই যে অচলা লক্ষ্মী শুধু থাকো আর সব দেবতা চলে যাও, এইখানটায় আমার খটকা লেগেছে। আমি আমার দাদাকে জিজ্ঞেস করছি, আমার মানে গুরু ভাই, তিনি ত্যাগী বৈষ্ণব, মাধবানন্দ দাস বাবাজি, শ্রীমৎ বৈষ্ণবচরণ দাস বাবাজি মহারাজ ছিলেন মানে প্রচণ্ড রকমের ত্যাগী, আর তারই ত্যাগী শিষ্য মাধবানন্দ দাস। তাকে আমি জিজ্ঞেস করছি, দাদা এইখানে আমার প্রশ্ন, তুমি কেন বলছো, মানে সমস্ত বৈষ্ণবকেই প্রশ্নটা, এবার তোমাকে সামনে পেয়েছি তাই তোমাকে ধরেছি, যে তুমি কেন বলছো সব দেবতা শরীর থেকে চলে যাও আর শুধু লক্ষ্মী আমার কাছে থাকো? তোমরা তো টাকা পয়সা ছেড়ে বাবাজি হয়েছ, আমরা সংসারী লোক, পয়সা কড়ির মধ্যে থাকতে হয় আমাদের, কিন্তু তোমরা তো সব কিছু ত্যাগ করেই বাবাজি হয়েছ, বিষয় আশয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক নেই। তাহলে লক্ষ্মী আমার কাছে থাকুক আর সব দেবতা চলে যাক, এটা আবার কেমন মন্ত্র হলো? তাহলে তোমরা কি বিষ্ণুর উপাসক না লক্ষ্মীর উপাসক? কারণ মন্ত্রের মধ্যে বলা হচ্ছে গচ্ছন্তু সকলা দেবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা, ওখানে বিষ্ণুকে ইনক্লুড করে নেওয়া হয়েছে, যে বিষ্ণুও বেরিয়ে যাও আমার শরীর থেকে। তাহলে যে নামে আমি বৈষ্ণব, বৈষ্ণব কাকে বলে? যে বিষ্ণুর উপাসক। বৈষ্ণব শব্দের অর্থ কি? বিষ্ণুর উপাসক, বৈষ্ণব। তাহলে আমি বিষ্ণুকে দেহ থেকে বার করে দিলাম, বৈষ্ণব নাম ধরেছি, অথচ বলছি লক্ষ্মী আমার কাছে থাকো। তাহলে ব্যাপারটা কি হলো? এটা বলতে পারে মারোয়াড়ি যারা, তাই না, যারা সারাক্ষণ টাকা পয়সা নিয়ে যাদের কাজকর্ম, পয়সা ছাড়া যারা জগৎকে অন্ধকার দেখে, সেই সব লোক এটা বলতে পারে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে চলে যাও, শুধু লক্ষ্মী থাক, কারণ পয়সা ছাড়া আমি জগৎ অন্ধকার দেখি।
এটা ওদের কথা হতে পারে, একজন ত্যাগী বৈষ্ণবের মুখে এই কথাটা কেন হবে? তখন আমার দাদা এত সুন্দর একটা উত্তর দিলেন, তখন আমি বুঝলাম যে বইপত্র পড়ে শুধু শাস্ত্র জানা যায় না। তখন দাদা বললেন, ওরে এখানে লক্ষ্মী মানে হচ্ছে ভক্তি দেবী। বিষ্ণু চলে গেলে যেতে পারে, কিন্তু বিষ্ণুর শক্তি কখনো আমাদেরকে ছেড়ে যায় না। শক্তি কখনো ছেড়ে যায় না, শক্তি মানুষের সঙ্গে থাকে, তাই মানুষ বেঁচে থাকে। মানুষের ভেতর থেকে শক্তি চলে গেলে মানুষ জড় পদার্থে পরিণত হয়। তাই বিষ্ণু চলে যায়, কিন্তু বিষ্ণুর শক্তি যেতে পারে না। তাই বলছে সবাই যাক, কিন্তু বিষ্ণুর শক্তি যেন আমার কাছে থাকে। আর সেই শক্তিটা কি? বিষ্ণুর শক্তিটার নামই হচ্ছে ভক্তি। অর্থাৎ ভক্তিরূপী অচলা লক্ষ্মী যেন আমার কাছে থাকে। আপাতত দেবতারা বাইরে থাকুন, আমি যখন স্নান টান করে আবার বাইরে আসব, এই ভক্তিই আমাকে সমস্ত দেবতাকে আবার টেনে এনে দেবে। তাই ভক্তিরূপা লক্ষ্মী আমার কাছে থাক, আর সব দেবতা এখন আমার থেকে বাইরে। এই জন্য চাই বৈষ্ণব সঙ্গ। ঋণ চাইছেন ভগবান কেন? যে আমার প্রেমের বড় অভাব, কারণ যে প্রেম আমার কাছে আছে তার নাম বিষয় জাতীয় প্রেম, আর গোপীদের হৃদয়ে যে প্রেম আছে সেই প্রেমটার নাম আশ্রয় জাতীয় প্রেম। আমি একটু প্রেম ভিক্ষা চাই, ভিক্ষা না ধার চাই, পরে মিটিয়ে দেব। তখন গোপীগণ বললেন যে ধার দেব একটা চোরকে? হ্যাঁ গো, চোরকে কেউ ধার দেয়? ভদ্রলোক হলে ধার দেওয়া, আরে ভদ্রলোককেই ধার দিতে চায় না লোকে। আমি যদি কাউকে বলি 10,000 টাকা আমায় ধার দিন, তো তখন লোকে কি বলবে? দেব মশাই, কিন্তু আপনি সোনার আংটিটা আমার কাছে রাখুন, তাই না? তাহলে সোনার আংটি বন্ধক রাখলে তবে 10,000 টাকা ধার পাওয়া যাবে। তা গোপীরাও শ্রীকৃষ্ণকে তাই শুনিয়ে দিল যে আমরা প্রেম ধার দিতে পারি, তোমার বাঁশিটা বন্ধক রাখো। যতক্ষণ না তুমি প্রেম ঋণ শোধ করছো কলিযুগে গিয়ে, যখন কলিযুগে গৌরাঙ্গ হয়ে আচণ্ডালে দ্বারে দ্বারে এই প্রেম বিতরণ করবে, তবে আমাদের ধার শোধ হবে। যদি সেটা না করো, যতক্ষণ সেটা না করছো, ততক্ষণ এই বাঁশি আমাদের কাছে থাকবে। প্রেমেতে ঋণী হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হয়েছে তারা, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। রাধা নাম সাধবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, সাধের নাম সাধবে কিসে, বদনে তাই গুণ গায়। এসেছে ব্রজের কালো সখা তোদের, এসেছে ব্রজের কালো সখা তোদের। ভগবান গোপীদের কাছে প্রেম ঋণ নিয়েছিলেন, সেই ঋণটা দাপর যুগে শোধ করতে পারেননি। তাই গোপীরা বাঁশি বন্ধক রেখেছিল, আর বাঁশি ছাড়া ভগবানকে কলিযুগে পাঠিয়ে দিয়েছে। তাই গৌরাঙ্গের কাছে বাঁশি নেই, অথচ সুর আছে, তাই মুখ থেকে সুরটা বার করছে। এই এত যে সুর গৌর সুন্দর করছেন, সব থেকে বেশি অবাক কে হলো জানেন? পণ্ডিতের পাণ্ডিত্য দেখলে সাধারণ লোকে অবাক হয় ঠিকই, কিন্তু বেশি অবাক হয় পণ্ডিত লোক। সাধারণ লোক যদি পণ্ডিতের পাণ্ডিত্য দেখে অবাক হয়, সেটা খুব একটা আশ্চর্য ব্যাপার নয়, কিন্তু পণ্ডিত চট করে অবাক হয় না, কারণ জানে ওর যা জ্ঞান আছে আমারও সেই জ্ঞান আছে। কিন্তু যখনই একজন পণ্ডিত দেখে আমার থেকে দ্বিগুণ জ্ঞান এনার, তখন সেই পণ্ডিতও তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যখনই বাঁশি সুরে কণ্ঠ দিয়ে বার করছেন, মুখ দিয়ে বার করছেন, সবার আগে অবাক হলো গদাধর পণ্ডিত। পণ্ডিত গদাধর অবাক হয়ে বলছে, নিমাই কঠিন কঠিন সংস্কৃত শ্লোক জলের মতো তুমি বুঝিয়ে দাও, এটা জানি, কিন্তু এত সুন্দর বাঁশির সুর কি করে বার করছো, এটা তো আমি পারছি না, আমাকে একটু শিখিয়ে দেবে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভুর প্রিয়
গদাধর আইল রে। মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু, প্রিয় গদাধর আইল। এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে হে বামে দাঁড়াইল। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি বামে, বামে দাঁড়াইল। মহাপ্রভুর বাঁদিকে গিয়ে রাধারানীর ভঙ্গি নিয়ে বলে একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখাইয়ে দাও হে। কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও হে। তুমি কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও গৌর বাঁশি, হে গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, আমায় শিখাইয়ে দাও হে। ও মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি প্রভু, বামে বামে দাঁড়াইল। পণ্ডিত লোক যদি কিছু আবিষ্কার করে আর কেউ যদি চট করে সেটা জানতে চায়, পণ্ডিত লোক জানিয়ে দেবে? চট করে জানিয়ে দেবে কি? যখন দেখবে আমার অনুগত তখন জানাবে। মনে করুন আমার কাছে কেউ যদি এসে বলে আমি একটু কীর্তন শিখতে চাই, জীবনে কীর্তনের আশেপাশে নেই, হঠাৎ কীর্তন শুনেছে, ভালো লেগে গেছে, ছেঁড়া প্যান্ট, মানে ওই যে আজকাল জিন্সের প্যান্ট হাঁটু বার করা এসব বেরিয়েছে না, ছেঁড়া জিন্সের প্যান্ট পরে এরকম ঠ্যাং নাচাতে নাচাতে কীর্তন শুনছে। কীর্তন শেষ হওয়ার পর আমার কাছে সুমনদা, সুমনদা আপনার কীর্তনটা না হেভি লেগেছে, মায়ের একটু শিখিয়ে দেবে না? তখন আমি হ্যাঁ ভাই আজকে থেকেই শুরু করে দিচ্ছি। বলবো? আমি বলবো ভাই তোমার কীর্তন ভালো লেগেছে, এটা আমার সৌভাগ্য, কিন্তু তুমি কীর্তন শিখতে যখন আসবে তোমাকে কীর্তনের আদব কায়দা আগে শিখতে হবে। এই ছেঁড়া জিন্সের প্যান্ট পরে দাঁড়ালে কীর্তন শেখা হবে না। তুমি আগে ধুতি পরা অভ্যাস করো ভাই, কারণ তোমার পোশাক আশাক দেখে মানুষের যেন ভক্তি জাগে। তুমি এমন একটা পোশাক পরবে যে মানুষের ভক্তিটা নষ্ট হয়ে যাবে, সেই পোশাক অন্তত কীর্তন গান করো না, অন্য যা খুশি গান করো গে যাও। তাই আগে তুমি ধুতিটা পরে দাঁড়াতে শেখো, তারপর আমি তোমাকে নিশ্চয়ই কীর্তন শোনা। আমার কাছে যখন কীর্তন শিখতে আসবে ধুতি পরে আগে দাঁড়ানো শেখো, কারণ তুমি যদি কীর্তনের আসরে ধুতিটা ঠিক করে পরে দাঁড়াতে না পারো, ধুতির দিকে যদি তোমার বারবার মন থাকে, মন দিয়ে কীর্তন গাইতে পারবে? সেটা না, অভ্যাস করো এটা। তাই গদাধর বলছে যে প্রভু আমি বাঁশি শিখবো, গৌর সুন্দর বলছে শিখবো বললেই শেখানো যায় না, আগে আদব কায়দা জানা চাই। গদাধরের কথা শুনি প্রভু কহে হাসি হাসি, ও গদাধর আগে শেখো নাগর আলী, তারপরে শেখো বাঁশি। বলে নাগর আলী কি জিনিস? আরে নাগর আলী মানে নগরের সভ্যতায় যে অভ্যস্ত, অর্থাৎ স্মার্ট বয়। গ্রাম থেকে একজন যদি শহরে যায় তখন সে শহরের অনেক কিছু কালচার সে আস্তে আস্তে নিজের ভেতরে গ্রো করে। এই যে শহরের কালচারটা সে আস্তে আস্তে শিখলো, গ্রাম্য সভ্যতা থেকে নগরীয় সভ্যতায় সে অভ্যস্ত হলো। এই নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ভদ্র ছেলে অভদ্র হলে চলবে না, সে যে একটা গুন্ডা হয়ে গ্রামে ফেরত আসে, কারণ নগরে আবার গুন্ডাও থাকে। সেজন্য গ্রাম থেকে নগরে গিয়ে যদি গুন্ডা হয়ে ফেরত এলো তাহলে কিন্তু সেটাকে ধরবো না আমরা। কিন্তু গ্রাম থেকে নগরে গিয়ে একটা ভদ্র ছেলে হয়ে, ভালো ছেলে হয়ে গ্রামে ফিরে এলো, তাকে আমরা বলবো নাগর, মানে নগরীয় সভ্যতায় অভ্যস্ত যে ছেলে, অর্থাৎ স্মার্ট বয়, হিরোইজম যার মধ্যে গ্রো করেছে সেই রকম ছেলে আমরা নাগর বলবো। তা আগে নাগর আলী শেখো, তারপর বাঁশি শেখাবো। বলে নাগর আলী শিখতে গেলে কি করতে হবে, বাঁশি শিখতে গেলে কি করতে হবে? তিনটে জিনিস করতে হবে। আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গি বঙ্কি মোঠামে দাঁড়াতে শেখো, ওই ত্রিভঙ্গ বঙ্কি মোঠা
দাঁড়াতে শেখো। আরে বাবা বাঁশি শিখবো বাঁশি শিখবো, ত্রিভঙ্গ বঙ্কিমঠামে কেন দাঁড়াবে? বলছে 3 জায়গায় বাঁকা হবে এমন ভাবে দাঁড়াতে হবে। কেন না, গাছে হেলান দিয়ে শ্রীকৃষ্ণ বাজি বাজাতেন। এবার গাছে হেলান দিলে হয় কি, যখনই আপনি হেলান দেবেন অমনি আপনার শরীরের 3 জায়গায় বেঁকে যাবে। ঘাড় বাঁকবে, কোমর বাঁকবে আর চরণ বাঁকবে। এই 3 জায়গায় বাঁকে বলে ভগবান শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ বঙ্কিমঠাম। ব্যাখ্যায় বলা হয়েছে ত্রিভঙ্গ কেন না, স্বর্গের দেবতাগণ ডাকছে, সেদিকে সাড়া দিতে গিয়ে এক অঙ্গ বাঁকা। মর্তের মানুষ ডাকছে, তাদেরকে কৃপা করতে গিয়ে আর এক অঙ্গ বাঁকা। আর পাতালের দৈত্যকুল নাগকুল ডাকছে, তাদের জন্য এক অঙ্গ বাঁকা। 3 অঙ্গ বাঁকা কৃষ্ণের। তাই তুমি ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াও আগে। বলে কেন? কেন? কারণ শরীরের ভারটা তোমার গাছ নেবে। গাছে হেলান দিলেই ত্রিভঙ্গ হবে, আর শরীরের ভারটা তোমার গাছ নিয়ে নেবে। তখন আর শরীর নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, মন দিয়ে তুমি বাঁশিটা বাজাতে পারবে। তাই দাঁড়াতে শেখো, দাঁড়াতে শেখো, ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়াতে শেখো। এটা প্রথম। দ্বিতীয় কায়দা কি? বলে দ্বিতীয় কায়দা হচ্ছে চাইতে শেখো, চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আর নয়নে তাকাতে শিখতে হবে, এটা দ্বিতীয় শিক্ষা। আর নয়নে তাকাবো কেন? হ্যাঁ, বাঁশি শিখবো, মনে করুন কীর্তন গাইবো, কীর্তন শিখবো মশাই, আর চোখে কেন তাকাবো? বলে শোনো, শিল্পীদের আর চোখে তাকানো শিখতে হয়। কেন শিখতে হয়? কারণ আছে। মনে করো তুমি সুন্দর বাঁশি বাজাচ্ছ, একটা রাগ ভালো বাজাচ্ছ, কিন্তু সামনে যারা বসেছে তারা রাগরাগিনী বোঝে না। কিন্তু বাঁদিকে এমন একজন বসেছে, সে খুব রাগরাগিনী বোঝে। এবার তুমি বাঁশিটা নিয়ে যদি বাঁদিকে ঘুরে যাও, তাহলে সামনের মানুষগুলোকে অসম্মান করা হলো। তাই তোমায় করতে হবে কি, বাঁশিটা সোজাই রাখতে হবে, কিন্তু তোমার নয়ন যাবে বাঁদিকে। বাঁদিকে যে রসজ্ঞ শ্রোতা মন দিয়ে শুনছে, তার সঙ্গে ভাবের আদান প্রদান হবে নয়নে নয়নে। মুখ সমান থাকলো, সোজা থাকলো, কিন্তু নয়নে নয়নে ভাবের আদান প্রদান। ওই জন্য আর চোখে তাকানো শিখতে হবে। আর নয়নে মানে সে তো বুঝলাম, মৃদু হাসতে হবে কেন? মৃদু হাসাটা হচ্ছে 3 নম্বর শিক্ষা শিল্পীর। সমস্ত শিল্পীর এখান থেকে শিক্ষা লাভ হয়ে যাচ্ছে। শিল্পী যে হবে তাকে মৃদু হাসি শিখতে হবে। কারণ হচ্ছে যখন কোনো শিল্প কেউ প্রকাশ করে তার খুব পরিশ্রম হয়। এই যে খোল বাজাচ্ছে যারা, সামনে দিয়ে যাতায়াত করা যাবে না। যারা ডান দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে ডান দিকে চলে যাবেন। আর যারা বাঁ দিকের শ্রোতা আছেন, বাইরে যেতে গেলে বাঁ দিক দিয়ে চলে যাবেন। এই সামনে এরকম বারবার যাতায়াতের পথ তৈরি করবেন না। ঠিক আছে? ঠিক আছে, আপনি চলে এসেছেন, চলে যান। ও ঠাকুমা তাড়াতাড়ি যাও। ওরে বাবা, লাইন শেষ হচ্ছে না, যাও। এবার ওইখানটা ঘিরে দিন, মানে একটু ঘিরে বসুন, কাউকে ঢুকতে দেবেন না। হ্যাঁ, বলছে মৃদু হাসবো কেন? মৃদু হাসাটার কি দরকার? শিল্পী মাত্রেই এটা শিক্ষা নেওয়া উচিত। শিল্প যখনই কেউ প্রকাশ করে, সেই শিল্পের মধ্যে পরিশ্রম থাকে। গান গাইলে পরিশ্রম আছে, নাচলে পরিশ্রম আছে, বাজনা বাজালে পরিশ্রম আছে, কিন্তু মুখে থাকবে তার হাসি। কারণ যারা শিল্প দেখতে এসেছে তারা তোমার পরিশ্রমের প্রকাশ দেখতে আসেনি। সেই জন্য তোমার যতই কষ্ট হোক, কষ্ট থাকবে তোমার ভিতরে, কিন্তু বাইরে থাকবে হাসি। তবে তো তুমি শিল্পী। এটা ভালো বুঝতে পারবেন যারা নৃত্য শিল্পী আছেন তাদের কাছে। যদি নৃত্য কখনো দেখবেন যেসব মেয়েরা নাচে, হয়তো দুর্গা নৃত্য করছে বা শিবের নৃত্য করছে, নাচে অনেক পরিশ্রম, কিন্তু মুখে তার হাসি আছে। এটা গুরু তাকে শেখায় যে শারীরিক পরিশ্রম তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটার সঙ্গে লোকের কোনো সম্পর্ক নেই। সেই জন্য শিল্প যখন প্রকাশ করবে, তোমার হাজার পরিশ্রম হোক, মুখে যেন তোমার হাসি থাকে। কারণ মানুষ সারাদিনের পরিশ্রম করে এসেছে এই আসরে, তোমার কাছে একটুখানি সুন্দর শিল্প পাবে বলে। এবার তোমার ওই গুমরা মুখ বা তোমার পরিশ্রমী মুখ যদি তাদের কাছে প্রকাশ পায়, তারা ওই বিরক্তিটা নিয়ে বাড়ি যায়। তাই শিল্পীর যতই পরিশ্রম থাক, তার মুখে হাসি থাকতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। আমেরিকায় খোলবাজি এসেছে, যা তা মনে করবেন না, সবাই মিলে ওকে আশীর্বাদ করবেন।
ওর নাম হচ্ছে রাজদীপ, আর আরেকটা নাম আছে গৌরাঙ্গ। ওর নাম গৌরাঙ্গ। খুব ছোটবেলা থেকে শ্রীখোল বাজনা, যখন হাফ প্যান্ট পরতো তখন থেকেও শ্রীখোল বাজনা করছে, সাধনা করছে। এই কদিন আগেই আমেরিকায় ও খুব সুন্দর অনুষ্ঠান করে এসেছে, মানে জো বাইডেন পর্যন্ত সেই মঞ্চে ছিল যেখানে ও খোল বাজিয়ে এসেছে। কাজেই আশীর্বাদ করবেন ওরা যেন সঙ্গীত সাধনা নিয়ে আরও এগিয়ে যেতে পারে। তাই শিল্পীর যখন প্রকাশ হয়, শিল্প অনেক পরিশ্রম হয়, কিন্তু লোকের কাছে সেটা যেন ধরা দেওয়া যাবে না, মানুষের কাছে হাসি মুখ থাকে। আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লিয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে অধরে মুরলি লয়ে, আর নয়নে মৃদু হেসে চাইতে শেখো। আগে শেখো নাগরালি, আগে শেখো নাগরালি, পরে পরে শেখো বাঁশি। গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, গদাধর কহে প্রভু, সেবা নাগরালি সেবা কি প্রকার, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, কারণে বংশী কহে নয়ন বাঁকা ত্রিভঙ্গয়া, বংশী কহে। তাহলে যাই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন গঙ্গা যমুনা তীর, একটা হিন্দি ভজন স্মরণ করে যাই বৃন্দাবন। চলো রে চলো রে চলো রে চলো, হরি বল হরি বল, চলো রে 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 গঙ্গা যমুনা তীর চলো, গঙ্গা যমুনা চলো, গঙ্গা যমুনা তীর চলো, গঙ্গা যমুনা ও গঙ্গা যমুনা निर्मल पानी, गंगा जमुना निर्मल पानी, गंगा जमुना गंगा जमुना निर्मल पानी। ओ भैया, जमुना के निर्मल पानी में नहाने से क्या होगा? जमुना के निर्मल पानी में नहाने से अपने 3 प्रकार की ज्वालाएं दूर हो जाती है। আমাদের জ্বালা যন্ত্রণাকে 3 ভাগে ভাগ করা হয় বাবা, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক। এই 3 রকমের জ্বালা যন্ত্রণা যমুনার জলে দূর হয়ে যায়। শীতল शीतल होत शरीर, चलो मन गंगा जमुना तीर, चलो मन गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर।
सुनो भैया, जमुना के किनारे में जाके हम क्या देखेंगे? बहुत अच्छा। जमुना के किनारे में जाके देखेंगे ओ बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। संग लिए बलबीर चलो मन, गंगा जमुना तीर चलो मनो, गंगा जमुना तीर चलो मनो, गंगा जमुना तीर चलो मनो, गंगा जमुना तीर। হাসি মুখ রাখো, পরিশ্রম করলে দেখানো যাবে না, হাসি মুখ। ও মীরা मोर मुकुट पीताम्बर शोहे, मोर मुकुट पीताम्बर शोभे। जो भगवान जमुना के किनारे में नाचते हैं वे देखने में कैसे हैं? जो भगवान जमुना के किनारे में नाच रहा है, उनके माथे पे मोर के मुकुट है, अंग में पीताम्बर है, मोर मुकुट पीताम्बर शोहे। मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे, मोर मुकुट पीताम्बर शोभे। और कानों में हीरे के कुंडल है, काने रोए हीरेर कुंडल, कुंडल झलकत हीर चलो मन, गंगा जमुना चलो मन, गंगा जमुना तीर चलो मन, जमुना तीर जमुना तीर जमुना तीर। ओ मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर, गिरिधर नागर। मीरा के प्रभु गिरिधर नागर, ओ मीरा के चरण कमल चरण कमल चरण कमल पर शीर चलो गंगा जमुना तीर। गंगा
গঙ্গা যমুনা তীর চলো বলো যমুনা তীর যমুনা তীর যমুনা যমুনা তীর যমুনা তীর যমুনা যমুনা তীর যমুনা তীর যমুনা তীর। সবাই বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি বৃন্দাবন সখি ভুবো বিতনোতি কীর্তি यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनुमत मयूर नृत्यं प्रेक्ष्यादृशान्वरतान्य समस्त सत्वं। বৃন্দাবন ধাম মানুষের চোখে যেমন দেখা যায় স্বরূপে সেরকম নয়, স্বরূপে তার থেকে অনেক অনেক মাধুর্যমণ্ডিত। সারা পৃথিবীতে ব্যবসা আছে, বৃন্দাবনেও ব্যবসা আছে, কিন্তু কেউ কি ব্যবসাকে লক্ষ্য করে বৃন্দাবনে যায়? শাড়ি কিনতে পাওয়া যায়, জিতপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বহরমপুরে শাড়ি কিনতে পাওয়া যায় না, বৃন্দাবনেও শাড়ি কিনতে পাওয়া যায়, কিন্তু ওইগুলোর জন্য কেউ বৃন্দাবনে যায় না। বৃন্দাবনে যায় লোকে শরণ মনন নিদিধ্যাসনের জন্য। বৃন্দাবনে যদি দেখেন যে কাঁটা গাছের বাবলা গাছে ভরা, সেটা আপনার বাইরের চোখে দেখলেও ভিতরে চিন্তা করতে হবে পরম রমণীয় এই বৃন্দাবন ধাম। বাইরে কাঁটা গাছ দেখবেন, কিন্তু ধ্যানের সময় চিন্তা করতে হবে এই তো সেই লীলাভূমি, যেখানের কুণ্ডগুলো সোনা রূপ দিয়ে গঠিত, মণি মুক্তায় ভূষিত, সেই মধুময় বৃন্দাবন ভক্তের ধ্যানের রাজ্য। সেই বৃন্দাবনে আজকে রাধারানী কষ্ট প্রকাশ করছেন। সখী রে কি বলবো ওই বিধাতার কথা, কি বলবো সেই বিধাতার কথা, যে বিধাতায় আমায় কুলকামিনী করেছে আর কৃষ্ণকে করেছে নাগরের শিরোমণি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই বিধাতাকে, কৃষ্ণকে এত সুন্দর করলো কেন? ও তো গরু চড়ায়, ও তো ছোটবেলায় মাখন চুরি করেছে, অনেক দোষ। গরু চড়ায়, হ্যাঁ গো, গরু যে চড়ায় রাখাল ছেলে, সাধারণত তাকে কেউ ভালোবাসে কি? কারণ গরু চড়িয়ে সারাদিন যদি গরুর দলে ঘুরতে থাকে একটা মানুষ, তাহলে গরুর গায়ের গন্ধ তো তার গায়ে থাকবে, আর গোবরের গন্ধ তার গা দিয়ে ছাড়বে না। কলক্ষ গরু, নবলক্ষ গরু, তাহলে রাখাল ছেলে কৃষ্ণকে করেছে বিধাতা, কিন্তু তারা তো রূপ কেন, তারা তো গুণ কেন, তারা তো সৌন্দর্য কেন, এত মাধুর্য কেন? কৃষ্ণকে এত সুন্দর করে কেন গড়লো? এটা আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, কৃষ্ণকে সুন্দর করেছে ভালো করেছে, আমাকে একটা কুমারী নারী কেন করলো না? আমাকে কেন একটা কুমারী নারী করলো কেন? আমাকে করলো না কেন? আমাকে কেন কুলকামিনী করলো? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা পাড়ায় পাড়ায় বলে বেড়াতে পারি না কেন? পাড়ায় পাড়ায় আমি বলে বেড়াতে পারি না কেন আমি কৃষ্ণকে ভালোবাসি? ওই বিধাতাকে আমি, বিধাতার বিধানে আমি আগুন দিতে চাই। বিধির বিধানে হাম অনল ভেজা গো, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই
বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি কৃষ্ণ ভজন করতে দেয় না, যে বিধি আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমায় কুলের কামিনী কইলে, আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না। আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। ওগো যদি সে পরানো বধূ তার দেখা পাই গো, তার দেখা যায়নি। তাই রাধারানী আজকে দুঃখ প্রকাশ করে বলছেন, যে বিধাতা আমাকে করেছে কুলকামিনী, আমাকে কেন আয়ান ঘোষের স্ত্রী করলেন? যদি জানতেন যে আমি কৃষ্ণকে ভালোবাসবো, আমাকে একটা কুমারী নারী করে ছেড়ে দিতে পারতেন। আমাকে আয়ান ঘোষের স্ত্রী কেন করতে গেলেন বিধাতা? আমি যে কৃষ্ণকে ভালোবাসি এটা কোনোদিন কাউকে বলতেই পারি না। এ দুঃখ চেপে রেখে রেখে কত কষ্ট হয় আমার। কেউ কোনোদিন খবর রেখেছে কৃষ্ণকে কেন এত সুন্দর করেছে, আর আমাকে কেন কুলকামিনী করেছে? ঠিক আছে, কৃষ্ণ সুন্দর থাক, আমিও কুলকামিনী থাকি, তার প্রতি আমার এই অনুরাগটা জন্মানোর কি দরকার ছিল? এই তিনটে কারণে এই বিধাতাকে দায়ী করছে রাধারানী। আসলে ভালোবাসার কথা, অনুরাগের কথা এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে এত ভরি ভরি আছে যে চিন্তা ভাবনা করা যায় না। কত সুগভীর দর্শন তার মধ্যে লুকিয়ে রয়েছে।